ইউজিসির চেয়ারম্যান আমাদের স্যারকে বলেছিল যে যদি জগন্নাথ শিক্ষার্থীদের আবাসন ভাতা দেয় তাহলে ঢাবির শিক্ষার্থীরা মাইন্ড করতে পারে। এটা কি ধরনের কথা? সেই পুলিশ প্রশাসন কার সাহসে, কোন দুঃসাহসে আমাদের উপর গ্রেনেড ছুড়ে, বিনা উস্কানিতে তারা আমাদেরকে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মারে। আসার পর থেকে আমরা শান্তিপূর্ণ এবং ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে অবস্থান কর্মসূচিতে আসছিলাম। এখানে পৌঁছানোর আগেই আমাদের উপর অতর্কিত হামলা, গ্রেনেড এবং টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ। আপনারা জানলে অবাক হবেন, আমাদের সাথে রাজপথে আমাদের শিক্ষকরা ছিল এই কারণে যে এই 20 বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আমাদের সাথে চরম বৈষম্য করে আসছে। যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অনস্বীকার্য। আমার বিশ্ববিদ্যালয় থেকে শহীদ হয়েছে, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, আমরা আহত হয়েছি, আমার বোনেরা হসপিটালাইজড। আমরা যদি ন্যায্য দাবি নিয়ে অধিকার আন্দোলনে আসি তাহলে আমাদের কেন অতর্কিতভাবে হামলা করা হয়? এই অতর্কিত হামলা এটাই প্রমাণ করে যে স্বৈরাচারী মনোভাব তাদের ভিতর এখনও যায় নাই। তারা এখনো এটা পোষণ করে যে সরকার, যে গভর্নমেন্টকে আমরা প্রতিষ্ঠা করলাম, আমরা এস্টাবলিশ করলাম, এই গভর্নমেন্ট কিভাবে আমাদের উপর হামলার পারমিশন দেয়। এটা আমার কোশ্চিন, কে পারমিশন দিল, কার পারমিশনে আমাদের উপর, আমার শিক্ষকদের উপর রাজপথে আমার শিক্ষকরা পড়ে গেছে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। আমার বোনেরা, আমার নারী শিক্ষার্থী, আমার বোনেদের উপর লাঠিচার্জ করা হয়েছে। এই সাহস, এই দুঃসাহস আপনারা কোথা থেকে পেয়েছেন? আমার শ্রমিক ভাইয়ের টাকায়, আমার কৃষক বাবার টাকায়, আমাদের টাকার উপরে যেই পুলিশ প্রশাসন বসে আছে, যাদের খাবারের যোগান চলে, সেই পুলিশ প্রশাসন কার সাহসে, কোন দুঃসাহসে আমাদের উপর গ্রেনেড ছুড়ে? আমরা তীব্র নিন্দা জানাই এবং ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি এখানে থাকবে। আপনারা ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন, যেহেতু সাংবাদিক ভাইয়েরা অনেকেই ছিল, আমরা খুব সুন্দরভাবে আমরা স্লোগান দিয়ে আমরা খুবই সুসংগঠিতভাবে আসতেছি। তারা আমাদের হঠাৎ করে আমাদের সামনে গ্রেনেড দিছে এবং অনেকেই, আমার ছাত্র এক ভাই, তার কান ফেটে গেছে, অনেকে আহত হয়েছে, অনেকে গুরুতর আহত, অনেকে চোখে আঘাত পেয়েছে। আর পিঠের আঘাত যদি আপনারা দেখেন তাহলে অবাক হবেন, আমার শিক্ষকের পিঠে লাঠিচার্জ করা হয়েছে। এই জবাব কে দিবে? আমার শিক্ষকের পিঠে লাঠিচার্জ করার সাহস আপনাকে কে দিল? এটা ইন্টেনশনালি তারা করেছে। আমরা কোনো রকম উস্কানি দিই নাই, আমরা কোনো রকম কিছু বলি নাই, আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কিন্তু তারা আমাদের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে। তারপরেও আমরা তাদেরকে কিছু বলি নাই, আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছি। যারা আহত হয়েছে তাদের বর্তমান অবস্থা বলতে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো, হ্যাঁ, তাদেরকে আমাদের অন্য ভাই বন্ধুরা প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো এগুলো দেওয়া হয়েছে এবং তারা অসুস্থ অবস্থায়ও তারা রাজপথ কিন্তু ছাড়ে নাই। অসুস্থ অবস্থায়ও তারা রাজপথে শুয়ে বসে যেভাবে পারছে ফিজিক্যালি সে ওইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। কারণ আপনারা প্রশাসন যেটা দেখিয়েছে, এই নেককারজনক হামলা, এটা আমরা কল্পনাও করি নাই যে আমাদের উপর বসে আমাদেরকে হামলা করে। এই দুঃসাহস আমরা চিন্তাও করি নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা 3 দফা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা নিয়ে আমরা যমুনার দিকে রওনা হয়েছিলাম। আমাদের 3 দফা দাবির প্রথম দাবি ছিল 70% শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে যতক্ষণ পর্যন্ত না তারা হল দিচ্ছে। আমাদের দ্বিতীয় দাবি ছিল 25-26 অর্থ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে বাজেট দিয়েছে ওই বাজেটের একটা টাকাও কাটছাট করবে না, পরিপূর্ণ বাজেট দিতে হবে। আমাদের 3 নম্বর দাবি ছিল আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সহ অন্যান্য যে সকল প্রকল্প আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। আমরা একটা লাঠি সোটা ছিল না, আমাদের কাছে একটা ইটা ছিল না, একটা পাথরও ছিল না, একটা শলাও ছিল না। তারপরও পুলিশ গত ফ্যাসিস্ট হাসিনা আমলে যেভাবে হলো টিয়ার শেল, রাবার বুলেট, জল কামান আমাদের উপর নিক্ষেপ করেছে, আমাদের ভাইদের লাঠি বেঁধা করেছে, আমাদের প্রায় 1/2 শতাধিক শিক্ষার্থী আহত আছে। ঢাকা মেডিকেল সহ আশেপাশে বিভিন্ন মেডিকেলে তারা ভর্তি আছে। 5 থেকে 6 জনের অবস্থা খুবই গুরুতর। আমরা একটা শান্তিপূর্ণ দাবিতে আসার পরে তারা কেন আমাদের উপর এই হামলা করলো, এর বিচার আমরা চাই। আমাদের যতদিন পর্যন্ত আমাদের শরীরে রক্ত আছে আমরা এই জায়গা থেকে যাব না যতক্ষণ পর্যন্ত না আমরা বিচার হবে, যতক্ষণ পর্যন্ত আমার দাবি আদায় হবে। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
এবং আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন সময় কয়েকবার যোগাযোগ করছে। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, সচিবালয়, এমন কোনো দপ্তর নেই, অধিদপ্তর নেই যেখানে আমরা যোগাযোগ করি নাই, আমরা যাই নাই। তারা বারবার অপারগতা প্রকাশ করেছে। ইউজিসির চেয়ারম্যান আমাদের স্যারকে বলেছিল যে যদি জগন্নাথ শিক্ষার্থীদের আবাসন ভাতা দেয় তাহলে ঢাবির শিক্ষার্থীরা মাইন্ড করতে পারে। এটা কী ধরনের কথা? আমরা সিন্ডিকেট, যে সিন্ডিকেট আছে, যে আমলাতন্ত্র আছে, এগুলো আমরা সব ভেঙে দিতে চাই। আমাদেরকে অপারগতা স্বীকার করেছে। আমরা দিন শেষে কিছু করতে না পেরে আমরা আজকে যমুনার সামনে এসেছি, আমরা ঘেরাও করেছি। এমন না হুট করে আমরা যমুনার সামনে এসে পড়ছি। আমরা শান্তিপূর্ণ বিভিন্ন আন্দোলন হলে আমরা আমাদের ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন করেছি, আমাদের প্রতিনিধি গিয়েছে, স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো উত্তর আসে নেই, কোনো কাজ হয় নাই। তারা খালি বলে করবে করবে করবে, কিন্তু দিন শেষে দেখা যায় তারা কিছুই করে না। দিন শেষে এই জন্য আমরা আজকে এই কঠোর অবস্থানে আছি। এবং আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, এই রক্ত, আমাদের বাইরের রক্ত বৃথা যেতে দিব না। আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা যাবই না। হামলার সূত্রপাত হয়েছিল, আমরা শান্তিপূর্ণভাবে আসতেছিলাম, তখন এই ব্যারিকেডের আসার আগেই পুলিশ প্রশাসন আমাদের উপর টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড বিনা উস্কানিতে তারা আমাদেরকে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মারে। এরপরে আমাদের এক ভাইয়ের এখানের লোকে আহত হয়ে যায়, রক্তাক্ত হয়। এমন করে প্রায় 52 থেকে অর্ধশতাধিকারী তারা শিক্ষিত, বিনা উস্কানিতে তারা আমাদেরকে উপর হামলা করে, বিনা উস্কানিতে। এই অর্ডার, যার অর্ডারে আমাদের উপর লাঠিচার্জ, যার অর্ডারের উপর আমাদের নির্যাতন করেছে, তাদের আমরা বিচার চাই। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংকট থাকতে পারে, আবাসনের সংকট থাকতে পারে, ক্লাসরুমের সংকট থাকতে পারে, কিন্তু একটা কথা স্পষ্ট, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধার সংকট নেই, সাহসিকের সংকট নেই, বিপ্লবের সংকট নেই। এবং আমাদের ঐক্য, জগন্নাথের ঐক্য, সেরা ঐক্য। আমরা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট বার্তা, এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই পথ ছাড়ব না। তার মধ্যে আমাদের 19 ব্যাচের একজন আছে কৃতি, রংপুরের একজন মেয়ে শিক্ষার্থী, তার পায়ে সরাসরি টিয়ার শেলের আঘাত হয়েছে, এবং আরেকজন শিক্ষার্থী আছে যার পেটের মধ্যে সরাসরি টিয়ার শেলের আঘাত হয়েছে। তার মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থী এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমি এখানে ফ্র্যাকচারের শিকার হয়েছি। পুলিশ সরাসরি আমাদের উপর লাঠিচার্জ করেছে বিনা উস্কানিতে। এক্ষেত্রে আমাদের হাতে কোনো লাঠি সোটা ছিল না এবং আমরা কোনো অ্যাগ্রেসিভ আচরণ করিনি। আমরা শান্তিপূর্ণভাবে লং মার্চ করছিলাম, তারা সরাসরি টিয়ার শেল এবং এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। অতর্কিতভাবে আমাদেরকে লাঠিচার্জ করা শুরু করেছে। এতে করে আমাদের প্রক্টর, সহকারী প্রক্টর এবং টিচাররা আহত হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।